শুধু কেনার মধ্যে দুটো কাপ কিনেছি, একটু ডিজাইনটা অন্য পেয়েছি তাই জন্য। এমন বোকা, আমি কাপের দামটা ঠিকভাবে শুনিনি, আগে থেকে বলে দিয়েছি 35 টাকা করে দেবে, 30 টাকা করে বলবো 35। আবার যখন দেখছি উনি এক বলাতে 35 টাকাতে দিয়ে দিচ্ছে, তখন আমি ভাবলাম আমি দামটা আবার কম বলে ফেলি, সরি বেশি বলে ফেলিনি তো, ওইটা নিয়ে আবার একটু টেনশন হচ্ছিল যে কেন 35 টাকা বললাম, 30 টাকা বলে হয়তো দিয়ে দিত। এই যা, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে রান্না পুজোতে কী কী করেছি আমি করেছিলাম ভাত, ফ্রাইড রাইস, ভাতের সাথে ডাল করেছিলাম, লাউয়ের ডাল, তার সাথে চিপস ভাজা ছিল, আমি যেটা বাড়িতে ভাজিনি, সেটা কিনে নিয়ে এসেছি। আর ফ্রাইড রাইসের সাথে পনির ফুলকপির তরকারি ছিল, আলুর তরকারি। আমার বাবা রাত্রিবেলা এসেছিলো, খাবে না কিছুতেই, মানে খেতে পছন্দ করে না অত, তাও ঠাকুরের পুজো হিসেবে খেয়েছে, বলছে এটা বাবার জন্মে খাইনি এরকম তরকারি। তো আমি বলছি বাবার জন্মে খাওনি, মেয়ের জন্মে খেয়ে নাও, আর নেক্সট টাইম থেকে আর করবো না। আমার বাবা এসে রান্না শেখায় সব কিছুতে, বলছে পনিরের গন্ধটাই চলে গেছে, ফুলকপিটা দেওয়াতে পনিরের গন্ধটাই চলে গেছে, টেস্টটাই তুই বিগড়ে দিয়েছিস। আমি বলছি ঠিক আছে বাবা, নেক্সট টাইম ধ্যান রাখবো, হয় আলুর দম করবো, নাহলে পিওর যেরকম ঘরোয়াভাবে পনির হয় ওরকমই করব। আর এইবারে আমি ভাবলাম অনেক দেরি হয়ে যাবে, যেহেতু লোক কম তাই জন্য এত কিছু রান্না করতে পেরেছি, আর ভালোও লেগেছে বেশ। আমার না রান্না করতে খুব ভালো লাগে, আর এত পর্যায়ে আমি রান্না করেছি আমি নিজেই ভাবতেই পারছি না যে আমি এত একা একা। আর করেছিলাম হচ্ছে আনারসের চাটনি, পাঁপড় ভাজা, তো সেইগুলো করেছি। আমি ক্লিপ নিতে ভুলে গেছি, এখন ভিডিওর প্রতি এতটাই আমার অরুচি চলে এসেছে যে আমার ভিডিও করতেই ভালো লাগে না, তাই এই ক্লিপগুলোও দেখাতে পারলাম না কি কি রান্না করে। চলো টাটা।